এতানি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি লক্ষ্মীনারায়ণ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। একদম সকালও না, বেলা প্রায় ওই 8টার মতো বাজে। দেখো শাশুড়ি মা চেয়ারের উপর উঠে কিন্তু আমের পল্ল পাড়ছে, আর এদিকে আমি জল আর মোছা নিয়ে নিয়েছি, ঘর পরিষ্কার করব। উনি সকালে উঠে ফুল তুলসী সব তুলে এনেছে, আর আমার দায়িত্ব ঘরের সব কাজ কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা। আর যেহেতু এটা আমার কিন্তু প্রথমবার পূজা, শ্বশুরবাড়িতে প্রথম লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পুজো মানে পূর্ণিমায় করতে পারিনি, তাই রাস পূর্ণিমা আজকে পুজো করব। আর আজকে আমি দেখছি অনেক জায়গায় অনেকের বাড়িতেও কিন্তু আজকে পুজো করবে। তো এদিকে আমি রেডি করে নিয়েছি, আর এখানে মা অন্নপূর্ণাকে একটু পুজো করে নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। নারকেল নাড়ু করব, তার জন্য নারকেল কুটনি করে নিচ্ছি। আর ভীষণই আর কি একা, আমার বরমশাইও আজকে ভীষণ ব্যস্ত, যে এটা কিন্তু খুব একটা টাফের কাজ, এতগুলো নারকেল কোড়ানো সবটাই আমি একা করেছি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমি এই দিনটা আর কি পেয়েছি বা করতেছি পুজো। আমার বিয়ে হলো প্রায় 2 বছর হতে চলেছে, এখনও আমি বাড়িতে পুজো করতে পারিনি। আসলে আমার বাপের বাড়িতে কিন্তু আমি জন্ম থেকে দেখি লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণর পুজো হয়, শ্বশুরবাড়িতে সেরকম কোনো ব্যবস্থাই ছিল না। আর শাশুড়ি মা যেহেতু এখন বিধবা মানুষ, তো লক্ষ্মী পুজো তো করেন না। তো বাড়িতে লক্ষ্মী পুজো করার ভীষণই ইচ্ছা ছিল, তবে সব কিছু ইচ্ছা কিন্তু বাধা ছাড়া কোনো ইচ্ছাই পূরণ হয় না। তবে সব বাধা কাটিয়ে আজকে আমি আর কি করতে পেরেছি, আর সব কিন্তু খুব ভালোভাবে হয়েছে। এখানে সুজিটা করে নিলাম, আর এই তিলের নাড়ু আর নারকেল নাড়ুর সময় কিন্তু আমার শাশুড়ি মা অনেকটা হেল্প করেছে। আর এই নাড়ু কাজের কিন্তু 2-3 জন ছাড়া কিন্তু হয় না। আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা, আমি আর বর ছাড়া তো কেউ নেই, তবে বর আজকে ভীষণ ব্যস্ত, তো আমরা দুজনই করেছি। আর আজকে আমার 3 ননদ 3 রকমের আর কি অসুবিধার জন্য আসতে পারিনি। আর বর ননদের বাড়িতেও কিন্তু আজকে লক্ষ্মী পুজো, তবে আমার মা একটু বিকেল আসার কথা ছিল, কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি। তবে রাত্রিবেলা প্রথমবার একা হাতে কিন্তু এত কিছু বানালাম। আমার বাড়িতে প্রত্যেকবার লক্ষ্মী পুজোয় কিন্তু মা এগুলো করে, আর আমি হাতে হাতে এগিয়ে দিই। মানে একা কোনো দিন কিন্তু এই নাড়ু মোয়া লুচি সুজি বলো মানে এতগুলো করিনি। তো এদিকে দেখো লুচিগুলো একটু ছোট করেই করছি, মানে যাতে কাজটা আগায়, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাহ্মণ মশাই চলে আসবে, বলেছিল 4টার সময় আসবে। আজকে যেহেতু সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু পূর্ণিমা ছেড়ে যাবে, তাই জন্য একটু তাড়াহুড়া। তো রুটির মতো করে বেলে এভাবে গ্লাস দিয়ে সাইজ করে নিলে কিন্তু খুবই আর কি ভালো হয়, একটু ছোট হয় দেখতে। আমার বর আবার লুচিগুলো দেখে বলছিল কিপটার মতো নাকি লুচি করছি। দেখো লুচিগুলো কিন্তু দেখতেও সুন্দর হয়েছিল, আর কাজটাও এগিয়েছিল, এই জন্য কিন্তু এরকমটা করেছিলাম। কিন্তু পরে আবার বড় সাইজের করে কিন্তু ভেজেছিলাম পুজো শেষে। সব রান্না শেষ করতে কিন্তু প্রায় বিকেল 3টে বেজে গিয়েছিল। এগুলো এদিকে গুছিয়ে তারপর ভাবছিলাম যে আলপনাটা দিব। এদিকে 5 রকমের ফল বানিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার ঘট কলা যা আছে সমস্ত কিছু যদি সিঁদুর দেওয়া কমপ্লিট, এখন শুধু আলপনাটা দিব। তখনই কিন্তু ব্রাহ্মণ চলে এসেছিলো, এতটা তাড়াহুড়ো হয়েছিল যে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। তবে পুজো শেষে আর কি তোমাদেরকে দেখাবো কেমন করে আলপনাটা দিয়েছি, যেহেতু প্রথমবার একদমই সুন্দর হয়নি, তবে আর কি মোটামুটি। তো দেখো একবারই তোমাদেরকে অঞ্জলি দেওয়াটা দেখাচ্ছি। অরিষ্টনেমি স্বস্তিন বৃহস্পতি দধাতু অয়মারম্ভ শুভায় ভবতু নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি। এতানি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ধান্যরূপা শ্রী লক্ষ্মী দেবী ওই নমঃ। এতানি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি ধান্যরূপা শ্রী লক্ষ্মী দেবী ওই নমঃ। এতানি সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি লক্ষ্মীনারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ। নমো বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে স্বগত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।
বাইরে গেটের থেকে কিন্তু শুরু করেছিলাম, এখানে একটা পদ্ম ফুল করেছিলাম, তারপরে ধানের শীষ দিয়ে কিন্তু মা লক্ষ্মীর পা আঁকেছিলাম। খুব একটা ভালো হয়নি জানি, সবাই দেখে বলছিল যে মা লক্ষ্মীর পাগুলো কিন্তু সেই বড় বড় হয়েছে। তো মানুষের পায়ের সাপের মতোই তো হবে, তাই না? মা লক্ষ্মী কি ছোট? তো যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে তোমরা জানিও। আর এটা আমি কিন্তু প্রথমবার দিলাম, এই জন্য একটু কেমন হয়েছে। আর এই যে আমার মা লক্ষ্মী, দেখো মুখটা কতটা সুন্দর। অনেক খুঁজে খুঁজে মা লক্ষ্মীকে কিন্তু আমি এনেছি। আর আমার বাপের বাড়ির পুজো আর শ্বশুর বাড়ির পুজোর অনেকটা পার্থক্য, মানে নিয়মের দিক থেকে তো প্রায় বলা চলে আকাশ পাতাল পার্থক্য। সব কিছুই আজকে নতুন একটা অভিজ্ঞতা আর কি। আর এই আসনটা তো এনেছি, এটাতে কালকে মা লক্ষ্মীকে বসানো হবে। তো এই ছিল আর কি আমাদের আজকের পুজো। ফাইনালি বন্ধুরা এখন আমি ঘরে আসলাম। আর আমার মুখটার অবস্থা দেখো, একবার ঘেমে ঘোয়া হয়ে গেছি। মানে স্নান করে সকাল 9টায় ঠাকুর ঘরে গিয়েছি, এখন বাজে বিকেল 5টা। আর পুজো সব কাজ কমপ্লিট। এখন এই যে মানে কাজ বলতে কি, মানে পুজোটা শেষ আর কি, পুজোটাই তো কাজ মেন, তাই না? তো পুজোটা কমপ্লিট। দেখো সারাদিনে আমার মুখটা দেখাতে পারিনি, এরকম একটা অবস্থা। তো রাত্রেবেলা একটু প্রসাদ খাওয়াবো সবাইকে, যেহেতু প্রথমবার লক্ষ্মী পূজা করলাম, তাই খিচুড়ি আর ঘন্ট, সাথে প্রসাদ তো থাকবেই। তো সেগুলো আর কি এখন দেখাবো আমি তোমাদেরকে। বিকেলবেলা পাড়ার আর কি কাকিমা জেঠিমা সবজি কেটে দিয়ে গিয়েছে। আর এখন আমার মা আসতেছে, মা এসে খিচুড়িটা রান্না করবে। তো তোমাদেরকে পুরোটা একবার দেখাই কি কি আর কি সবজি আছে রান্না। মানে ঘর ঢুকিনি আমি সারাদিন, একদমই ঘর ঢুকিনি। ওই যে পুজোর ঘরে গিয়েছিলাম, ওখানেই সারাটা দিন কেটে গেলো। তো লাইটটা জ্বালাই এখন। এই যে দেখো কি কি করেছে। পুজো শেষ হতে না হতেই কিন্তু পাড়ার বাচ্চাটা চলে এসেছে প্রসাদ নিতে। তবে খিচুড়ি প্রসাদ যেহেতু আগে হয়নি, তাই জন্য ওদেরকে প্লেটে করে ফল সুজি লুচি দিয়ে দিল, যে কালকে সকালে এদেরকে খিচুড়ি প্রসাদ দেবে। তো অনেকটাই প্রায় দেখলাম যে রাত হয়ে গিয়েছিল, আর মা আসতে একটু লেট, তাই জন্য কিন্তু আমি আগে সবজিটা বসিয়ে দিয়েছি। আর আগে একটু খিচুড়িও রান্না করলাম। জানো তো আজকে প্রথমবার এত বড় গ্যাসে, এত বড় কড়াইয়ে এত জনের জন্য, মানে প্রায় ধরো 50-60 জনের জন্য কিন্তু খিচুড়ি আর কি, খিচুড়ি না মানে ঘন্টটা। তারপর একবার খিচুড়ি করেছি, আর দ্বিতীয়বার কিন্তু মা চলে এসেছে। একবার খিচুড়িটা নামিয়েছি, ইতিমধ্যে মা চলে এসেছে। তারপর কিন্তু পরের বার মা রান্নাটা করেছে। তো এদিকে দেখো মা আবার অনেক কিছুই নিয়ে এসেছিল। আসলে আজকে আবার ছিল আমার ছোটো পিসির বাড়িতে ভোগ রাখ, তো সেখানেই গিয়েছিল, এই জন্যই এতটা আর কি ব্যস্ত। মানে আজকে সবাই ব্যস্ত, বললাম না, মানে আমার বাড়ির পুজো আমিই পুরাটা সামলালাম, এরকম একটা মনের জন্য মা লক্ষ্মী আমার পরীক্ষা নিল যে আমি সবটা একা সামলাতে পারবো কি না। তো এখানে দেখো মা ফল এনেছে, মিষ্টি এনেছে, আর ওখানে যেহেতু পুজো হয়েছিল তারই একটা সরোয়ার প্রসাদ আর কি এনেছে, যেটা খেতে আমার এত ভালো লাগে, মানে কি বলবো। তো বাবা দিকে একটু ঘুমিয়ে পড়েছে। সবার আজকে সারাদিন খুব খাটাখাটনি গেল। তো দেখো মা দিকে সবাইকে খেতে দিচ্ছে, আমিও দিচ্ছিলাম। তো পাড়ার সবাই মোটামুটি চলে এসেছে, আর সবটা তো ভিডিও করা সম্ভব না। আর একদম শেষ আত্মীয় বলতে গেলে কি আমার ভাগ্নি জামাই, এরা এসেছিল। তো তাদেরকে আর ভিডিও করা হয়ে ওঠেনি, কেননা সবাই টায়ার্ড ছিলাম আমরা। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু সবার শেষে আমরা খেতে বসেছিলাম। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখানে 3 জনে খেতে বসেছি। এই যে এদিকে পুনু, তারপরে এই যে তো এখন খাওয়া দাওয়া করবো, ভীষণই টায়ার্ড। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা আজকে পুজো করেছো বাড়িতে সেটাও কমেন্ট করে জানিও। টাটা অ্যান্ড গুড নাইট, শুভ রাস পূর্ণিমা।